ফটো এডিট করার সময় আমরা অনেকেই আমাদের কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নতুন একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই, কিন্তু নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমাদের পুরানো ব্যাকগ্রাউন্ডটি অবশ্যই রিমুভ করতে হবে। আমরা অনেকেই জানি না কিভাবে পুরানো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। অনেকেই বিভিন্ন অ্যাপস ব্যবহার করি, কিন্তু পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারি না। আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে একদম সহজভাবে ক্লিয়ার করে দিব কিভাবে আপনারা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি 1 মিনিটের মধ্যে রিমুভ করে ফেলতে পারবেন। তো ভিডিওটি শুরু করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে রিমুভ করার জন্য আপনার প্রয়োজন হবে ক্রোম ব্রাউজার। আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা ওপরে সার্চ আইকন পেয়ে যাবেন। এখন আপনারা এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। সো আমি এখানে লিখে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভার। ব্যাকগ্রাউন্ড রিমুভার লেখা হয়ে গেলে আপনারা এখানে সার্চ করে দিবেন। দেন কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পর আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিমুভড ব্যাকগ্রাউন্ড। আপনারা এই অপশানটিতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর কয়েক সেকেন্ড লোডিং নিবে, তারপর আবারও আপনাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে। নতুন পেজে চলে আসার পর এখন আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ লেখা আছে। আপনারা জাস্ট আপলোড ইমেজের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সরাসরি আপনাকে আপনার ফোন গ্যালারিতে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ফোন গ্যালারিতে নিয়ে চলে এসেছে। এখন আমার পছন্দ অনুযায়ী এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিব। আপনারা যে ফটোটি এডিট করতে চাচ্ছেন অথবা যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর উপরে ডান অপশানে ক্লিক করে দিবেন। এখন আপনাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এখন আপনারা দেখতে পাবেন আপনাদের কাঙ্ক্ষিত ফটোটির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি সুন্দরভাবে রিমুভ হয়ে আপনাদের সামনে চলে এসেছে। এখানে দেখতেই পাচ্ছেন আমার ফটোটির ব্যাকগ্রাউন্ড একদম ক্লিয়ারভাবে রিমুভ হয়ে গিয়েছে। এখন মূল বিষয় হচ্ছে এখান থেকে কিভাবে আমরা নতুন একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। নতুন একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আপনারা এখানে প্লাস আইকন দেখতে পাবেন। প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। আপনাদের ফটোর সাথে মিলে এমন পছন্দ অনুযায়ী একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি। তারপর এখান থেকে আমি ডানে ক্লিক করে দিব। নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করা শেষ। এখন আমাদের মূল বিষয় হচ্ছে এই ফটোটিকে গ্যালারি পর্যন্ত নিয়ে যাওয়া। সো এখন আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ফটোটি গ্যালারিতে নিয়ে যাবেন। গ্যালারিতে নেওয়ার জন্য নিচে আপনারা ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন, একটা সাধারণ ডাউনলোড অপশান এবং একটা এইচডি ডাউনলোড অপশান। আমি আপনাদের দেখানোর জন্য সাধারণভাবেই ডাউনলোড করে নিব। সো এখন আমি এই ডাউনলোড অপশানে একটা ক্লিক করে দিব। ডাউনলোড অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন সরাসরি আমি এখান থেকে আমার গ্যালারিতে চলে যাব। এখন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ফটোটি গ্যালারিতে চলে এসেছে। আপনারা চাইলেও আপনাদের যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সদা সর্বদা এমটি সাপোর্ট চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।